সিরিয়া মধ্যপ্রাচ্যের এমন একটা দেশ, যে দেশটাতে অনেক কিছু এই দেশটার সাথে জড়িয়ে আছে। যেমন ইসলাম ধর্মীয় দিক থেকে দেখতে গেলে আমাদের রসুল্লাহ সাল্লাম এই দেশটার নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করেছেন সম্বন্ধে। বলতে গেলে ইমাম মেহেদি, ঈসা আলাইহিস সালাম, এই দেশ থেকে দজ্জাল এই দেশের প্রান্ত থেকে বেরোবে, মানে কিয়ামতের আগে এই দেশটাতে অনেক কিছু ঘটবে আর কি। আর যদি পলিটিক্যাল ভাবে আপনারা চিন্তা করেন, তাহলে আমরা চিন্তা করি যে তাহলে দেখতেছি যে 2012 সাল থেকে যে সিরিয়ান সিভিল ওয়ার শুরু হয়েছিল, সেটা অল্প অল্প করে এই কয়েক বছর শান্ত থাকলেও চলতেই আছে। ওখানে উম, ইরান এবং রাশিয়া তাদের প্রক্সি ওয়ার করছে বাশার আল আসাদের মতো একটা রিজিমকে, একটা ডিকটেটরকে এতদিন তারা ব্যাকআপ দিছে, এই জন্য বাশার আল আসাদ টিকতে পারছে। তারপরে কিছুদিন আগে, এই দুই একদিন আগে যা হইলো, তাতে আমরা সবাই দেখেছি, আপনারা সবাই দেখেছেন। সেটা কথা না, কথা হলো যে হঠাৎ করে এখন কেন এটা এসব হতে গেল। এখন ইসরায়েল কিন্তু আগে থেকেই চেষ্টা করতেছিল যে কিভাবে গোলান হাইটস বা সিরিয়ার যে বাকি অংশগুলো নিজেদের কবজার মধ্যে নিতে। সেটা কিন্তু এই যে নতুন যে সিরিয়ার যে যারা টেক ওভার করছে, তারা কিন্তু এই ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে একটা কথাও বলেন না। তার মানে এটা আগের থেকেই ঠিক করা ছিল যে তুমি সিরিয়ার পলিটিক্যাল পার্টিতে দেখো, আর আমরা গোলান হাইটস বা বাকি যেসব জায়গাগুলো ইসরায়েলের নেওয়ার দরকার ছিল, সেটা মাখনের মতো নিয়ে চলে যাক। এটা নিয়ে তেমন কোনো, হ্যাঁ, মিডিয়াতে দুই এক জায়গায় বলা কওয়া হয়েছে বাংলাদেশ এবং এই আন্তর্জাতিক মিডিয়াতে, কিন্তু অতিরঞ্জিত কিছুই হয়নি। তো এখন আমরা দেখেন, আমরা একটু আলোকপাত করতেই পারি যে হঠাৎ করে বাশার আল আসাদের, তাহলে চিন্তা করেন যে বাশার আল আসাদ এই কয়েক বছর এত দুর্বল ছিল যে রাশিয়ান প্রক্সি ছাড়া ওর কোনো শক্তিই ছিল না। আর ও এই বিগত 2012 সাল থেকে যে যুদ্ধটা লাগায় রাখছিল নিজের ক্ষমতা থাকার জন্য। হ্যাঁ, আমেরিকা আমেরিকা এবং বাকি দেশগুলো, ইসরায়েল বা বাকি যে মিত্র দেশগুলো ছিল, তারা মিলে আইএসআইএস ক্রিয়েট করছিল। এবং ওই আইএসআইএস এর দ্বারাই, নাম পাল্টে আইএসআইএস এর দ্বারাই এখন দামেস্ক ফল করাই দিল। দামেস্কে নতুন যে যে আম, যে রেবেল গ্রুপটা সিরিয়াকে টেক ওভার করলো, সে এই চালটা চালছিল যাতে মানে মোক্ষম সময় যখন রাশিয়া ওইদিকে ইউক্রেনকে নিয়ে ব্যস্ত, ইরান ইরান এখানে আমেরিকার সাথে ব্যস্ত, তখন এই কাজটা করছে যাতে বাশার আল আসাদ মানে টিকতে না পারে। যদিও বাশার আল আসাদ একটা ডিক্টেটর ছিল, তার হাতেও অনেক রক্ত লেগেছিল তার বাবার মতো। তার বাবা তো যারা ইতিহাস জানেন তারা তো বুঝতেই পারছেন যে কেমন মানুষ ছিল। জুলফিকার আলী ভুট্টোর বন্ধু ছিল, বেনজির ভুট্টো আর শাহনওয়াজ ভুট্টো, আর এদের রুহানি বাপ ছিল বলতে গেলে। দেখা গেল ইতিহাসে আছে যে পাকিস্তানে পিআইএ জাহাজ একবার, ওরা ভুট্টো ক্ষমতায় যাওয়ার জন্য, ভুট্টোরে ক্ষমতায় যাওয়ার জন্য তো না, ভুট্টোকে জেল থেকে বের করার জন্য, যখন জেল হয়ে গেল ভুট্টোর, তখন ওরা একটা প্লেন হাইজ্যাক করে অনেক
মানুষকে বন্দি করে সরকারের কাছে কিছু দাবি দাওয়া করছিল। তখন মনে হয় আই গেস জেনারেল জিয়াউল হক পাকিস্তানের সেনা প্রধান ছিলেন, এবং হি ইজ এ গ্রেট পার্সন আই গেস। মানে যারা আমরা জানি পাকিস্তানের ইতিহাস সম্বন্ধে, যাদের আমাদের আইডিয়া আছে, আইয়ুব খান এবং জেনারেল জিয়া, এই দুইটা জেনারেলসই মানে পাকিস্তানের হিস্ট্রিতে খুব ভালো ছিল। বাকি যেসব আসছে ওরা ভালো না। ইয়াহিয়া খান তো একটা বজ্জাত, সে আমাদের বাংলাদেশের সাথে কি করছে না করছে এটা সবাই জানে। যাক, সেটা এখন কথা না, কথা হচ্ছে যে এইভাবেই করেই মানে এই বাশারুল আসাদ এই ইরান আর রাশিয়ার সাহায্যে এতদিন তার বাবা মারা যাওয়ার পর থেকে ক্ষমতায় ছিল। যাই হোক, কেন এই জিনিসটা এখন চাড়ি দিল, আর কেনই বা ইসরায়েল সিরিয়ার অর্ধেক দখল করে নিচ্ছে, অথচ এই যে নতুন গভর্নমেন্ট যেটা সিরিয়ার এই মানে একটা আসাদ রিজিমকে টেক ওভার করলো, আসাদ রিজিমকে ফল করলো, সেই গভর্নমেন্ট সেই নতুন হালাত কি যেটা বলে যে আপনার এই ইসরায়েলের এই দখলদারিত্বের বিরুদ্ধে একটা কথাও বললো না, তার মানে এটা জানাই ছিল যে ইসরায়েল এটা করবে। যাক, এইটা সব উদিত ইউনিয়নের প্ল্যান মোতাবেকই চলতেছে। ইসরায়েলের যে ডিফেন্স মিনিস্টার ছিল উদিত ইউনিয়ন, ইন্টারনেটে যদি আপনারা যান উদিত ইউনিয়ন লেখে প্ল্যান যদি আপনারা সার্চ দেন, আপনারা এখনো জিনিসটা দেখতে পাবেন। যাই হোক, ওই ইসরায়েলের গ্রেটার ইসরায়েল প্রজেক্টের উপরেই এটা বেস ছিল। সিরিয়া থেকে আসলে আমাদের মেন যে কিয়ামতের আলামত যেটা বেরোনোর কথা সিরিয়া থেকেই হবে। আমার মনে হয় সেটার ইয়ে শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। এই গত রোজা শেষে যখন ফুল সূর্যগ্রহণ হলো, আমি আমার ইংলিশ চ্যানেল ফ্যাক্টস ফ্লোতে একটা ভিডিও দিছিলাম যে এটাই লাস্ট চান্স, এখন থেকে কিয়ামতের যে আলামতের যে আস্তে আস্তে ওই দিকেই আমরা যাব। দেখতেছি যে হ্যাঁ হ্যাঁ ঠিকই আমরা ওই দিকেই যাচ্ছি। আস্তে আস্তে কিয়ামতের যে প্রভাব, যে ঘটনাগুলো ঘটবে, ঠিক মেহেদী আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম আসার আগে আগে যে সব কিছু ইসরায়েলের হাতে চলে যাবে, পাওয়ার শিফটিং হবে আমেরিকা থেকে ইসরায়েল। আস্তে আস্তে আমরা এটা দেখতে পাচ্ছি, আর সামনে আরো দেখব। তো আমার কথা হলো এইটা যে আমাদেরকে এখন চিন্তা ভাবনা করে আগাইতে হবে, যেহেতু অনেকটা এখন আমরা আগাই গেছি, পৃথিবীর শেষের দিকে আমরা আগাচ্ছি। এদিকে পাকিস্তান ইন্ডিয়ার সাথে লাগবে লাগবে করতেছে। যদিও আল্লাহর যদি রহমত থাকে পাকিস্তানকে ইন্ডিয়া কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। আমরা বাংলাদেশের সাথে একটা পাকিস্তান একটা ভালো অ্যালাই করুক, যাতে বাংলাদেশ নিজের ডিফেন্সটা পাকিস্তানের সাথে মিলে, যেটা প্রফেসর আসাদুজ্জামান বলছি। আসাদুজ্জামান অনেক তার বক্তব্যের মধ্যে বলছিল যে আমরা পাকিস্তানের সাথে একটা ডিফেন্স অ্যালাই করতে পারি টু প্রোটেক্ট আওয়ার সভরেন্টি। তো ওই জিনিসটা হতে পারে, করা যেতেই পারে যদি আপনারা আমরা একটু চেষ্টা করি। আর ডক্টর ইউনূসের বিরুদ্ধে তো মানুষ লেগেই আছে, ডক্টর ইউনূস এইটা, ডক্টর ইউনূস ওইটা, ডক্টর ইউনূস এটা পারে না, ডক্টর ইউনূসের দ্বারা হবে না। ডক্টর ইউনূস তো আর কোনো পলিটিক্যাল পার্টি না রে ভাই, কিন্তু ডক্টর ইউনূসের কাছে যে ক্ষমতাটা আছে বিশ্বের অনেকের নেতা নেত্রীর কাছে সেটা নাই।
এই জিনিসটা বুঝতে হবে। ডক্টর ইউনূসকে যতটুকু পারেন সাপোর্ট করতে হবে। হ্যাঁ, ডক্টর ইউনূসের আশেপাশে যেগুলা যারা আছে তারা বিশ্বাসযোগ্য না, তাদেরকে চেঞ্জ করতে হবে। আমি আমার আমার আধার আলো বিগত ভিডিওগুলোতেই বলছিলাম যে কাকে কাকে আনলে এই ইন্টারিম গভর্নমেন্টে সুবিধা হয়, কে কে এই পাত্রের সঙ্গে যোগ্য। পলিটিক্যাল গেম তো আর সহজে কেউ বুঝতে পারে না। এটা বুঝতে গেলে অনেক পড়াশোনা, অনেক 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 কিছু জানা লাগে, পলিটিক্সের সাথে জড়িত থাকা লাগে। যদিও এখন আমি যাদের কথা বলছিলাম, যেমন ব্যারিস্টার ফুয়াদ, আন্দোলিম রহমান পার্থ, ববি হাজ্জাজ, এদের কথাবার্তার মধ্যেও এখন একটু দোমনা শোনা যাচ্ছে। এটা খারাপের কিছু না, রাজনীতি করতে গেলে কম বেশি করাই লাগে। যাই হোক, ওনারা যদি এসে যদি এখনও যদি ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট দিতে পারে, এই ইন্টারিম গভর্নমেন্টকে সাথে নিয়ে বাংলাদেশের প্রতি একটা বাংলাদেশকে রক্ষা করার জন্য কাজ করতে পারে। সবার আগে তো তারা আমরা বাঙালি, আমরা আগে বাংলাদেশের চিন্তাটা করব নাকি? তারপরে আমি জাতীয় পার্টির চেয়ারম্যান, তারপরে আমি অমুক পার্টির চেয়ারম্যান, তারপরে আমি বিএনপি, তারপরে আমি আওয়ামী লীগ। তো এদেরকে এই চিন্তাগুলো করতে হবে। যাই হোক, সিরিয়ার যে ব্যাপারটা, এটা আস্তে আস্তে আরো গভীরতম হবে। সিরিয়ার পরে যেসব জায়গাগুলো, টার্কি যখন 2012 সালে যখন ঝামেলাটা শুরু হয় আরব স্প্রিংয়ের সময়, তখন সৌদি আরব, ইউএই, টার্কি, এরা সবাই নিজেদের নিজেদের গ্যাস পাইপলাইন, অয়েল পাইপলাইন সিরিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সবাই নিজ নিজ ক্ষেত্রে কিন্তু চেষ্টা করছিল। কেউ কেউ হয়েছে, কেউ কেউ হয় নাই। আর টার্কি এদের থেকে, আইএস থেকে তেল কিনছে ব্ল্যাক মার্কেটে, এটাও জানা গেছে। সবাই যে কেউ যে ধোয়া তুলসী পাতা না এখানে, এটা সবাই বুঝতে পারছে। তারপরও আমাদেরকে এখন মুসলমান কান্ট্রিগুলোর মধ্যে সবাই সবাই আমরা মুজরিম, আমরা বলতে পারেন দোষী, কিন্তু আমাদের মুসলমান কান্ট্রিগুলোকেই সাপোর্ট দিতে হবে। যেমন বাংলাদেশ, পাকিস্তান, তারপরে মালয়েশিয়া, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, আমাদের যে অ্যালায়েন্স একটা করা উচিত এবং খুব মজবুত একটা অ্যালায়েন্স করা উচিত, এই বিষয়টার মধ্যে আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। এখন ফালান কে কে সাদা, কে কালো, ওই বিষয়ে চিন্তা ভাবনা করার সময় আর নাই, আর পাবও না। তো এখন আমাদের মুসলমান কান্ট্রিগুলো এক হয়ে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে আমাদের বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে। আমার কথায় যদি কেউ বাধিত হয়ে থাকেন, কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আমার অন্তরস্থল থেকে ক্ষমা চাচ্ছি। আর আমার এইটার সাথে যে ভিডিওগুলো চলবে, এটা মেইনলি সিরিয়া বা যুদ্ধের ক্লিপগুলো চলবে। এই কথার সাথে ওই ক্লিপগুলো নাও মিলতে পারে, তা আপনারা বুঝে নিয়েন বা পজ করে ভিডিওটা দেখে নিয়েন। যদি অডিওটা পজ করে যদি আপনারা ভিডিওটা দিয়ে যদি কিছু বুঝতে পারেন, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই আমার ইয়ে দিয়ে আপনাদের রায় আমাকে জানাবেন। আর ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন, মানুষের কাছে ছড়াই দিবেন। আমরা তো ভাই ছোট ইউটিউবার, আমরা এত বেশি হুমড়ি তুমড়ি করতেও পারি না, করেও কোনো লাভ নাই। কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্স খুবই একটা সূক্ষ্ম জিনিস। এগুলোকে নানান দিক বিচার করে কাজকর্ম করতে হয়। খালি ইউটিউবের মধ্যে এসে চিল্লাইলে তো আর হবে না, কাজ করতে হবে। কাজ করে ওটার কোনো সব প্রবলেমের সলিউশন বের করার চেষ্টা করতে হবে। এটাই হলো আমাদের কাজ। ঠিক আছে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আধার আলোর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।